টাকা তো ওই বাজারে কেউ কিনে খাবে না। জল দে দাও না 20 কিলো টনটনে হবে। হ্যাঁ হবে না সেঙ্গে ওরকম এক হাড়ি মাছ দিয়ে 14 কেজি এই তো নমস্কার বন্ধুরা, এখন যাচ্ছি মাছ ধরতে। তো যাওয়ার পথে এটা জিরাট আদি বাড়ির পুজো প্যান্ডেল, তো সেটা একটু দেখে নাও। আজকে 14ই সেপ্টেম্বর, দেখতে দেখতে প্রায় পুজো চলে আসলো। প্যান্ডেলের কাজ এখনও অনেক বাকি। এই চায়ের দোকান থেকে চা খেয়ে আমি আর বাবা পুকুরের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন জাল সেলাই হচ্ছে, আর মেজো কাকা আর তুরাইদা জালটা সেলাই দিচ্ছে। জাল সেলাই হয়ে গেছে, আর কাঁধে করে জালটা পুকুর পাড়ে নিয়ে যাওয়া হচ্ছে। ঘড়িতে এখন প্রায় 4টে বাজে, 4টের কাছাকাছি। এখন জাল ছাট হচ্ছে পুকুরে। অন্ধকার চারদিকটা তোমরা বুঝতেই পারছো। মশা না পোকা? না, পুকুরে এখন জাল ছাট হচ্ছে। কার্তিক কাকা এদিক দিয়ে শোলাগুলো জালে বাঁধিয়ে দিচ্ছে। দেখতে থাকো পুরো ভিডিওটা। ভোরের আলো ফুটে গেছে, তো হালকা হালকা দেখা যাচ্ছে, ক্যামেরায় অতটা ভালো বোঝা যাবে না। কিভাবে জালটা মারা হচ্ছে সেটাই দেখতে থাকো।
জাল টানা হয়ে গেছে। সেই ভোরবেলা পুকুরে জাল নামানো হয়েছিল, জাল টেনে এখন সকাল হয়ে গেছে। তো মাছগুলো ধরা হচ্ছে দেখো। আর এই মাছ ধরে কিছু আড়তে পাঠানো হবে, দেখতে থাকো পুরো ভিডিওটা। আমিও মাথায় ফেলেছি। ছোট রুই কাতলা মাছ জাল থেকে পুকুরে ছেড়ে দেওয়া হচ্ছে, আর তেলাপিয়া মাছগুলো শুধুমাত্র আড়তে পাঠানো হবে। তো দেখতে থাকো। প্রত্যেক দিন টানলে 1 মাসে 100 কেজি বার ধরতে পারবে। হ্যাঁ আর মাছ সব বাদ আর লাগাতে থাকতে পারবে। ছোটো কাকা বড় একটা কাতলা মাছ ছেড়ে দিচ্ছে পুকুরে। এই যে লাল গেঞ্জি পরে ছেড়ে দিল মাছটা। মাছটা পড়েনি তো বেশি, গায়ে ফেলতে একটু মাথায়। তাহলে ভেনে যাওয়ার মতো মাছ হয়নি তো? ভেনে যাওয়ার মতো মাছ হয়নি তো? মাছ ধরা হয়ে গেছে। আর আজকে যেহেতু বেশি মাছ পড়েনি, তো মোটর ভ্যানে করে আর মাছ পাঠানো হবে না, তাই বাবা সাইকেল করে আড়তে নিয়ে যাবে।
পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি জানি 50 কিলো মাছ পড়লে এই একটা হাঁড়ি হচ্ছে কম তুই পারবি, এই তুই পারবি। হ্যাঁ, তোকে যদি না ফেরত দেয় মাছ বাজার থেকে, না না ফেরত আনতে হবে না। 140 টাকা 70 টাকা তোর ওই বাজারে কেউ কিনে খাবে না। আরে জল দে দাও, জল দে দাও, জল দিয়ে দাও না, খালি চলে যাবে। ওদের 20 কিলো টনটনে হবে, জানি না। 20 কিলো হবে, হ্যাঁ হবে না? পুকুর থেকে মাছগুলো সাইকেল লোড করে বাবা এখন যাচ্ছে জিয়াট আড়তের দিকে এবং সেখানেই মাছগুলো বিক্রি হবে। এই যে এটা জিরাট রেলগেট এবং বাঁ দিকে আড়ত, প্রথমে আছে সবজির আড়ত এবং শেষ মাথায় গিয়ে মাছের আড়তটা আছে। মাছের আড়তে বাবার আমি চলে এসেছি, আর এখন বাবা কোন আড়তে মাছটা দেবে সেটাই এখন দেখব। এই বড় গাড়িটা এমনভাবে রেখেছে তার জন্য সাইকেল নিয়ে মাছ ঢোকাতে আড়তে খুবই অসুবিধা হচ্ছিল, তো কোনো রকম সাইড ফাইড দিয়ে বাবা নিয়ে চলে আসলো আড়তে। ভালো ভালো হ্যাঁ না আমার তো চ্যানেলে পাঠাও নি তো। এই তো